এটা ওয়ার্ল্ড কাপে গেছে সেটা তো আর ফিরে আসবে না, তো চেষ্টা করবো যে ওর চেয়ে বেটার কীভাবে করা যায় ওই প্রিপারেশন চলতেছে। আমরা কেউ মনে করতেছি না আমরা সিরিজ জিততে পারবো, তো আমরা ইনশাল্লাহ সিরিজ জিতে আসবো। সাকিব ভাই হঠাৎ করে এরকম ডিসিশন নিচ্ছে, তো আমাদের জন্য অনেক একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার। তো অত কিছু চিন্তা করতেছি না আইপিএল, আপাতত চিন্তা করতেছি দেশের হয়ে যেটা খেলতেছি এটাতে ফোকাস করার জন্য। চেষ্টা করবো ভালো খেলার অপরচুনিটি দেওয়ার মালিক তো আল্লাহ। না, 2-3 দিন বৃষ্টির মধ্যে কালকে খেলতে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আপনি ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত ভাব করেছেন এবং এরপর থেকে আপনার ফ্র্যাঞ্চাইজি থেকে অনেক ডাক খেয়েছে বা সুযোগ পাচ্ছেন, এই বিষয়টা কেমন লাগে? ওয়ার্ল্ড কাপটা অবশ্যই বড় একটা প্ল্যাটফর্ম ছিল, আগে পালন করেছে, তারপরেও ওয়ার্ল্ড কাপের পর আপনার এখনকার প্রিপারেশন বা আপনার প্রিপারেশন বলেন বা পারফরমেন্স বলেন সব কিছুতে একটা হাইপ আছে, তো সেটা আপনার কেমন লাগে? না, যেটা ওয়ার্ল্ড কাপে গেছে সেটা তো আর ফিরে আসবে না, তো চেষ্টা করবো যে ওর চেয়ে বেটার কীভাবে করা যায় ওই প্রিপারেশন চলতেছে। সামনে যে 3টে সিরিজ আছে, ইন্ডিয়া সিরিজ নিয়ে যদি বলতে আছে, ইন্ডিয়াতে অবশ্যই যারাই খেলুক এখন ওই স্কোয়াড দেয় নয় গোল কোচ হয়তো বা 2-1 স্টার নাও থাকতে পারে, তারা ইন্ডিয়াতে সবাই স্টার, আইপিএল খেলে সবাই ভালো একটা ওয়ার্ল্ড কাপ জিতেছে, তো ওদের জন্য আপনার প্রিপারেশনটা কেমন হচ্ছে? এবং যেহেতু আপনি একটা বলা হচ্ছে রহস্যময় বোলার, ভালো ভাই আপনার বলিস ইয়েটা ভালো আছে এখন, তো ওদের নিয়ে প্রিপারেশনটা কি এবং ওই দলটা ভেবে দেখছেন? না, ইন্ডিয়া টিম তো সবসময় ভালো টিম। আপনি মনে হয় দেখবেন টি-20 র্যাঙ্কিং 1 নম্বর টিম ইন্ডিয়া, তো ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। তো আমরা আশা করি আমরা সিরিজ জিতে ইনশাল্লাহ আসবো, তো আমাদের প্রিপারেশনটা ওইভাবে হচ্ছে এবং আমরা কেউ মনে করতেছি না আমরা সিরিজ জিততে পারবো না, তো আমরা ইনশাল্লাহ সিরিজ জিতে আসবো। ইন্ডিয়াতে আমরা দেখেছি টেস্ট এবং টি-20 যদিও একেবারে ভিন্ন হবে, তারপরেও স্পিনারদেরকে বাংলাদেশের স্পিনারদের স্ট্রাগল করতে দেখছি আমরা উইকেটটা আসলে তারা সেভাবেই বানানোর চেষ্টা করছে, যেহেতু বাংলাদেশের কোয়ালিটি স্পিনাররা কাছে সেরকম যদি কিছু হয় সেই চিন্তা বা সেরকম কোনো স্পেশাল প্র্যাকটিস বা কোচদের কাছ থেকে এরকম কোনো পরামর্শ এই ধরনের সিচুয়েশনের জন্য দেওয়া হয়েছে? না, আমরা ওইভাবেই প্র্যাকটিস করতেছি এবং উইকেট তো আমাদের হাতে নেই, তো আমরা যে সিচুয়েশানে আসুক বা যে উইকেটে আসে আমাদেরকে অ্যাডজাস্ট করে খেলতে হবে এবং ওইখানে পারফর্ম করতে হবে। তো আমরা ওই প্রিপারেশন নিচ্ছি যে কন্ডিশনে আসুক না করে আমরা যেন কিন্তু পারফর্ম করতে পারি। বিশ্বকাপের পর আসলে গ্লোবাল টি-20তে সুযোগ পেয়েছিলেন, ফ্র্যাঞ্চাইজি লিগ মানে বিদেশের বাড়িতে প্রথমবার সুযোগ পেয়েছিলেন, সেটা খেলা হয়নি। বিগ ব্যাশে এই সুযোগটা যখন আসছে তখন কেমন লাগছিল আর এটা খেলার সম্ভাবনা কতটুকু আছে? না, যে কোনো সুযোগে তো ভালো লাগে, তো আমি এক্সাইটেড হইলে আবার বেশি খুশিও হইলে আর কি। তো আমি নর্মাল আছি যে খেলার সুযোগ পাইলে অপরচুনিটি হলে আমি ইনশাল্লাহ ভালো খেলার চেষ্টা করবো, এতটুকু আর কি আপাতত। বিশাল টি-20তে তো সাকিব আল হাসান আপাতত আর খেলছেন না, তো অলরাউন্ড পারফরমেন্সের জায়গাটা বাদ দিয়ে যদি স্পিন অ্যাটাকের কথা আমরা বলি, সেখানে নিশ্চয়ই তার জায়গাটা নিশ্চয়ই একটা গ্যাপ তৈরি হবে, যেটা আপনাদেরকেই ফিল আপ করতে হবে যারা বাকি স্পিন অ্যাটাক করছেন। ইয়াংদের সুযোগ পাওয়ার কথাটা তিনি বলছিলেন, তো সেই জায়গাটা কিভাবে ফিল আপ হবে বলে মনে হচ্ছে সাকিবের জায়গাটা, এবং ইনি আপনাদের স্পিনারদের মধ্যে কোনো পরিকল্পনা আছে কিনা? না, এখন পর্যন্ত এরকম কোনো চিন্তা ভাবনা করি না, যেহেতু সাকিব ভাই হঠাৎ করে এরকম ডিসিশন নিচ্ছে, তো আমাদের জন্য অনেক একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার। তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাভার করার চেষ্টা করবো আমরা সর্বোচ্চটা দেওয়ার আর কি। না, আমরা যে কয়জন স্পিনার আছি অবশ্যই যে 5-6 জন স্পিনার আছে আমরা যে ইয়াতে পাইপলাইনে, তো সবাই মিলে কথা ডিসকাস করতেছি যে কীভাবে কী করা যায় আর কি ইন্ডিয়ার মাটিতে, এবং সামনে যে খেলাগুলো আছে কীভাবে কাভার করা যায় কি ওনার জায়গাটা, তো এটাই চেষ্টা করতেছি আর কথা বলি। বুঝি না একটু সামনে দেখাতে হবে, কথা বলা হচ্ছে তখন বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে কথা বলা হচ্ছে যে বিশ্বকাপের ভালো করে, কিন্তু ওইটা করে একটা পাস ওইটাকে ফেলে রেখে একটা সামনে আগামী না, তা তো অবশ্যই যেটা পিছনে ফেলে সেটা তো দেখে হবে না। এখন প্রতিদিন আমি কী করতেছি সেটা দেখতে হবে, তো আমিও চেষ্টা করব যে প্রতিদিন কি ভালো আরও ভালো ভালো মানে চলতেই থাকবে, ভালো ভালো তো শেষ নেই। অনেকেই ভাবছেন মানে ইন্ডিয়ান মনোভাবগুলোকে ভাবছেন যে এই ইন্ডিয়া বাংলাদেশ সিরিজটা ইন্ডিয়ার ডেস্টিনেশন বা আইপিএল বা বাংলাদেশ সিরিজ আপনি শরীফুল তাসকিন তাদের সাথে একটা আলাদা চোখটাকে ফ্র্যাঞ্চাইজ দেন, এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন? আপাতত অত কিছু চিন্তা করতেছি না আইপিএল, আপাতত চিন্তা করতেছি যে দেশের হয়ে যেটা খেলতেছি এটাতে ফোকাস করার জন্য, সেটা অপরচুনিটি। হ্যাঁ, চেষ্টা করবো ভালো খেলার অপরচুনিটি দেওয়ার মালিক তো আল্লাহ, সেটা দেখা যায় পরে। আইপিএল থেকে মানে সব প্লেয়ারের জীবনে একটা আইপিএলের ড্রিম পূরণ থাকে, আপনার জীবনে কি এরকম কোনো প্লেয়ার আছে যারা আইপিএল থেকে মানে সব প্লেয়ারের জীবনে একটা আইপিএলের ড্রিম পূরণ থাকে?
ড্রিম বলতে ওরকম ড্রিম না, এমনি সবার তো ইচ্ছা থাকে যে আইপিএল খেললে ভালো লাগতো বা দেশের জন্য ভালো, তো আমারও এরকম ইচ্ছা আছে, বাট যে একদম খেলতে হবে তা কোনো ইয়া নেই আর কি। মানে আশা আছে যে খেলবো ইনশাল্লাহ। আর অ্যাজ পার টিমটার পার্টিসিপেশন আপনি এটা কতটা মানে কনফিডেন্ট? এখন পর্যন্ত জানি না, দেখা যায়, আশা করা যায় খেলতে পারবো ইনশাল্লাহ। সামনে বিপিএল আছে, আবার দুইটা একসাথে, তো এখন সেটা মানে বলেছে কথা বলছেন যে আশা করা যায় যে কয়েকটা ম্যাচ খেলতেও হইতে পারে, মানে খেলতে পারে ইনশাল্লাহ। বিপিএল বিগ ব্যাশ কয়েকটা বিপিএল কয়েকটা বিগ ব্যাশ ম্যাচ খেলার সুযোগ হইতে পারে ইনশাল্লাহ। আচ্ছা এখন এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনি আছেন, আপনি কি মনে করেন এটা আমি কিভাবে বলবো, আমি তো আমার যে পার্ট আমি এত কিছু চিন্তা করি না, আমি জাস্ট আমার যে রোল, টিম আমাকে কীভাবে চায় আমি এটা জাস্ট এটা ডেলিভারি করার চেষ্টা করি। এখন কীভাবে কী অভাব সেটা থেকে বলতে পারবো না। আচ্ছা, আপনি অভিষেক ইনিংসে আপনি ব্যাটিংটা দারুণ করেছিলেন। বিশ্বকাপে আপনার কাছ থেকে ওরকম ইনিংস আশা করেছিল টিম ম্যানেজমেন্ট, হয়তো আপনি সেটা পারেননি। ব্যাটিংটাই কতটুকু উন্নতি করেছেন, ইন্টারভিউ পত্র নিশ্চয়ই ব্যাটটাতেও হয়তো সেই হিসাবকে আমরা দেখতে হবে। না, চেষ্টা করতেছে প্রতিদিন ব্যাটিং 1% 2%কে ইমপ্রুভ করার, তো আশা করা যায় ইনশাল্লাহ সামনে যত দিন যাবে তো নিজেকে আরও ডেভেলপ করার ইনশাল্লাহ। টি-টোয়েন্টিতে শেষের দিকে নামলে অর্থাৎ 6-7 এই পজিশনগুলোতে নামলে ব্যাটিং করার আসলে ওইভাবে কোনো সুযোগ খুব কমই থাকে দেখাতে। সেই জায়গা থেকে আপনাদের প্র্যাকটিসেও নিশ্চয়ই এরকম সিচুয়েশন তৈরি করে আপনারা প্র্যাকটিসটাও করেন যে কোন পজিশনে ব্যাটিং করবেন বা করতে চান, এরকম কোনো ইচ্ছা বা এরকম বিষয় নিয়ে কোচদের সঙ্গে আলাপ হয়েছে যে আপনার ব্যাটিং পজিশন? না, আমরা প্র্যাকটিস করতেছি, পারপাসে অবশ্যই প্র্যাকটিস করতেছি যে কে কোন সিচুয়েশনে ব্যাটিং করবে বা কে কখন নামবে বা কে কোন নাম্বার ওভার ব্যাটিং করতেছে, আমরা ওইসব নিয়ে পারপাস নিয়ে প্র্যাকটিস করতেছি। তো আশা করা যায় ইনশাল্লাহ আগের চেয়ে বেটার হবে। আচ্ছা লাস্ট, যেহেতু আপনি বললেন যে আমরা অবশ্যই এখানে সিরিজ জয়ের মতো একটা সামর্থ্য আছে, আমাদের ব্যাটিং তো মানে যদিও টি-টোয়েন্টিতে আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপে ব্যাটসম্যানদের মানে বহুত মানে ম্যাচ পরিস্থিতি বুঝে খেলা একটু প্রশ্ন উঠেছিল, সেটা আফগানিস্তান এগেনস্টে আমরা দেখেছি। তো সেই দিক থেকে আপনি কোন কনফিডেন্সে বলছেন যে ওদের বিরুদ্ধে আমরা জিততে পারি সিরিজটা? না দেখেন, আমরা টিম হয়ে কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপ বলেন, শ্রীলঙ্কা সিরিজ, জিম্বাবুয়ে টিম হয়ে খেলছি, তো আমরা যদি টিম হয়ে খেলতে পারি আশা করা যায় যে আমরা ওদের সঙ্গে সিরিজ জিতে আসবো ইনশাল্লাহ।